আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে রেসিপিটা করার জন্য এখানে আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাটাও নিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। ডিমটা দিয়ে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি দেখেন 2টা সিদ্ধ করে রাখা আলু। এখানে আপনারা নাস্তার ধরন অনুযায়ী ডিম আর আলুটা নিয়ে নিতে পারেন। এবার আমি এই সিদ্ধ আলুটা গ্রেটার দিয়ে খুব ভালো করে আমি গ্রেট করে নিয়ে নিব। এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ফুল ভিডিওটা দেখে নেবেন। আর এই ভিডিওটা যদি আপনারা সুন্দরভাবে ফুল ভিডিওটা দেখে নেন তাহলে বুঝতে পারবেন আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিয়ে নিলাম। আর তাহলে আপনাদের রেসিপিটাও খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। এবার আমি আলুটা দেখেন গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন আমি এই আলু আর ডিম আটার সাথে খুব ভালো করে মেখে নিয়ে নিব। আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ভিডিওর মাঝে কথাবার্তায় কোনো রকম ভুল হয়ে গেলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমি খুব ভালো করে মেখে নিয়ে নিয়েছি দেখেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোটা আমি কুচি করে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি দেখেন 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আসলে এই নাস্তাটিতে যত বেশি পেঁয়াজ দিবেন ততই বেশি মজা হবে খেতে। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা কালোটাও নিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি দেখেন জিরার গুঁড়াটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে দেখেন সম্পূর্ণ উপকরণগুলি আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি। আবারও এখানে আমি খুব ভালো করে মেখে নিয়ে খুবই অল্প পরিমাণে এখানে এবার আমি দিয়ে দিচ্ছি দেখেন 1/2 কাপ পরিমাণ চিনিটা দিয়ে এখন আমি আবারও খুব ভালো করে মেখে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে খুবই অল্প পরিমাণে পানিটা দিয়ে নিব। এখানে কিন্তু একেবারে বেশি পানি দেওয়া যাবে না, এখানে অল্প অল্প করে পানিটা দিয়ে নিতে হবে, যাতে করে আমি যে ডোটা তৈরি করব সেটা যেন একদম সফট এবং কি সুন্দর হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন এ পর্যায়ে এসে শুকনো মরিচের গুঁড়া। এরকম নাস্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এবং কি ঝাল ঝাল রেসিপিটাই কিন্তু অনেক বেশি সবাই পছন্দ করে। দেখেন এটা আমি খুব ভালো করে মেখে নিয়ে নিয়েছি। এবার দেখেন আমি আরও ভালো করে মেখে নিচ্ছি, যাতে করে কোনোভাবে এখানে দলা পেকে না থাকে। দেখেন এবার আমি খুব সুন্দর করে মেখে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এবার আমি 5 মিনিট পর ফিরে এসে এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডারটা দিয়ে দেখেন আমি আবারও খুবই সুন্দর করে মেখে নিয়ে নিচ্ছি। এটা এমনভাবে মেখে নিব যাতে করে খুব সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নিয়ে নিতে পারি। নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখেন আমি রেডি করে নিয়ে নিয়েছি। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে একটা চামচ দিয়ে আর হাতে তেল মাখিয়ে নিয়ে এই চামচের সাহায্যে আমি লেচিগুলো কেটে নিয়ে নিচ্ছি। এবার দেখেন হাতে নিলে হাতে লাগছে না, তেলটা নিয়ে নেওয়ার কারণে। খুব সুন্দরভাবে এটা আমি শেপটা দিয়ে নিচ্ছি কাবাবের মতো করে। আপনারা চাইলে যে কোনো শেপে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এবার আমি চলে এসেছি চুলায়। দেখেন আমি প্রত্যেকটি নাস্তা একটি একটি করে বানাবো আর আমি সাথে সাথেই দিয়ে নিব। এটা কিন্তু সাথে সাথেই দিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা আবারও বানিয়ে নিতে হবে। দেখেন নাস্তাগুলো দিয়ে দিয়েছি, কালারটা কতটা সুন্দর হয়ে আসছে। আর আমি যে বেকিং পাউডারটা দিয়ে নিয়েছি সেটার কারণে দেখেন নাস্তাগুলো ফুলকো ফুলকো হয়ে আসছে।
দেখেন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ইনশাল্লাহ অনেক মজার হবে। দেখেন সবগুলো নাস্তা আমি এখন নামিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা হাতে 10 মিনিট সময় থাকলে এই নাস্তাটি আপনিও বানিয়ে নিতে পারবেন। এই নাস্তা বানানোটি এতটাই সহজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।